ভারতের রাস্তা নামাজের জন্য নয় বলে মন্তব্য করে ফের আলোচনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, রাস্তা হচ্ছে যানবাহন চলাচলের জন্য নির্ধারিত স্থান। পিটিআইকে মঙ্গলবার দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। বিজেপির এই চরমপন্থী নেতা বলেন, মুসলিমদের উচিত হিন্দুদের কাছ থেকে ধর্মীয় শৃঙ্খলা শেখা। মহাকুম্ভ মেলার কথা উল্লেখ করে তিনি বলেন, যারা এই উৎসবে অংশ নিয়েছিলেন তারা সেখানে কোনো অপরাধ, ধ্বংসযজ্ঞ বা হয়রানির ঘটনা ঘটাননি। যোগী আদিত্যনাথ বলেন, মুসলিমরা উত্তরপ্রদেশের জনসংখ্যার 20% হলেও সরকারি কল্যাণ স্কিমের সুবিধাভোগীদের মধ্যে তাদের অংশ 35 থেকে 40%। ঈদ উল ফিতরের নামাজকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের মিরাট পুলিশ এক কড়া নির্দেশনা জারি করে সম্প্রতি। এতে বলা হয়, ঈদের রাস্তায় নামাজ আদায় করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পাসপোর্ট বাতিল ও ড্রাইভিং লাইসেন্স জব্দ হতে পারে। মিরাটের পুলিশ সুপার আয়ুষ বিক্রম সিং জানান, ঈদের নামাজ কেবল মসজিদ বা নির্ধারিত ঈদগাহে আদায় করতে হবে। কেউ রাস্তায় নামাজ আদায়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। উত্তরপ্রদেশের এই উগ্র বিজেপি নেতাকে আগেও প্রকাশ্যে মুসলিম বিদ্বেষ করতে দেখা গেছে। অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির গড়ার অন্যতম কারিগর এই যোগী আদিত্যনাথ। 2016 সালের অক্টোবরে যোগী আদিত্যনাথের আরেকটি বিতর্কিত মন্তব্য ছিল কুরবানি ঈদ নিয়ে। তিনি বলেছিলেন, মূর্তি বিসর্জন দেওয়ার সময় সবার কাছে পরিবেশ দূষণের বিষয়টি সামনে আসে, তবে কোরবানির ঈদের দিন হাজার হাজার নিরীহ পশু কাটা হয় আর সেগুলোর রক্ত সরাসরি গঙ্গায় গিয়ে পড়ে, তখন পরিবেশ দূষণ হয় না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।